বড়বাজারের আজকে আপনাদের নিয়ে যাব সেই সমস্ত গলির মধ্যে দিয়ে যেখানে আপনারা কসমেটিক্সের জিনিস, হার্ডওয়্যার্সের জিনিস, শাল, কাপড় ইত্যাদি আপনারা দেখতে পারবেন। আমি কোনো দোকানে দাঁড়িয়ে কিছু কেনাকাটি করিনি, আমি শুধুমাত্র এখানে ভিডিও করে আপনাদের মূল্যবান তথ্য দেওয়ার জন্যই এসেছিলাম, তাই আমি শুধু ভিডিও করেছি। এখানে সবেমাত্র এরা দোকানপাট খুলেছে, তাই এদের কাছে গিয়ে দাম দর করে এদের বিরক্ত করিনি। আপনারা বড়বাজারে নেবে, বড়বাজারের সামনে দেখবেন তিরপলপট্টির পাশ থেকে যে গলিটি আছে, সেই গলিটির মধ্যে প্রবেশ করলেই দেখবেন কসমেটিক্সের জিনিস এখানে অতি সস্তায় পাওয়া যায়। বড়বাজার হচ্ছে এমন একটি বাজার যেটা সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে বাংলাদেশেও বড়বাজার থেকে মাল ট্রান্সপোর্ট হয়। যদি আপনারা আগামী দিনে ব্যবসা করে নিজের জীবনকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে চান, তাহলে আপনাদের অবশ্যই বড়বাজারে আসা যাওয়া করতে হবে। তাই আপনাদের কাছে বড়বাজারের কিছু কিছু জায়গার তথ্য আমি তুলে দেওয়ার চেষ্টা করছি। আমি বড়বাজারে প্রায় যাতায়াত করি, কিন্তু আমি এই সমস্ত জায়গা থেকে মাল ঠাল কিছু কিনি না। তাই সম্ভবত আমার প্রয়োজন নেই বলে আমি এই সমস্ত দোকানে গিয়ে কোনো কিছু দাম দর করিনি। আপনাদের শুধু প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য এই অঞ্চল থেকে হেঁটে আমি ভিডিও করেছি। যদিও বা বড়বাজারে ভিডিও করতে দেখলে অনেকে বারণ করে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে আমাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, যেন আগামী দিনে আপনাদেরকে এই বড়বাজারের জন্য ভালো ভালো ভিডিও এনে দেখাতে পারি এবং কোথায় কী মাল পাওয়া যায়, কী দামে পাওয়া যায়, ভালো ভিডিও করে আপনাদের দেখাতে পারি। ঠিক আছে বন্ধুরা, আমি আর ভিডিওটা এখানে বাড়ালাম না। যদি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এইটি হচ্ছে বড়বাজারে হার্ডওয়্যার্সের মার্কেট। এখান থেকে বড়বাজারে হার্ডওয়্যার্সের মাল অনেকে কেনে। এখানে ওই আপনাদের প্রয়োজনীয় তারের নেট, কাটিং ব্লেড, হোল্ডিং রড এই সমস্ত জিনিস পাওয়া যায়। এটি আপনাকে বেশি খোঁজ করতে হবে না, এটা রাস্তার ধারেই থাকে। রাস্তার ধার থেকে গেলে আপনি দেখতে পাবেন। তবে বড়বাজার ইদানিং করে কিন্তু জিএসটি বিল ছাড়া কোনো রকম মাল ট্রান্সপোর্ট হয় না। আপনাদের কাছে জিএসটি নাম্বার অবশ্যই থাকতে হবে, তবেই আপনারা বড়বাজার থেকে মাল ট্রান্সপোর্ট নিতে পারবেন। অথবা হাতে মাল নিয়ে যেতে পারেন ছোটোখাটো মাল হলে। ছোটোখাটো মাল যদি দরকার পড়ে আমার মনে হয় বড়বাজারে না এসে লোকাল থেকে নেওয়াই ভালো। কারণ এখানে অনেক সময় ছোটোখাটো মাল বাইকে করে নিয়ে যেতে গেলেও পুলিশে ধরে, তখন বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকম কথাবার্তা, অনেক রকম আপনাকে প্রশ্ন করবে পুলিশে। এই গলিটি দিয়ে যাচ্ছে, এখানে বেশি সময় সুতো পাওয়া যায়, সুতো টাইপের জিনিসই পাওয়া যায়। তাছাড়া ওই কসমেটিক্সের কিছু ভালো ভালো জিনিসও পাওয়া যায়। এখানে একটি প্রিয়গোপাল বিষয়ীর দোকানও আছে, শাড়ির দোকান। এখনও অনেকে এই গলিতে সবে ব্যবসা শুরু করে দিয়েছে। এখন বেশি সকাল হয়নি তো, সবে 10টা বাজে, তাই অনেকে দোকানপাট খুলে ব্যবসা এখানে শুরু। কিন্তু অন্যান্য জায়গায় এখনও পর্যন্ত দোকানপাট ভালো করে খোলেনি। ঠিক আছে বন্ধুরা, আমি আগামী দিনে আরও ভালো ভিডিও আনবো। যদি আপনাদের বড়বাজার সম্পর্কে এই সমস্ত ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও এনে আপনাদেরকে সাহায্য করতে পারি। বন্ধুরা, ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতেই পারেন। ব্যবসা করা খুবই ভালো একটি কাজ।